যুক্তরাষ্ট্রের ভয়াবহ ষড়যন্ত্রেই বাতিল করা হলো শেষ মুহূর্তে ইরানের একদম বৈধ জয়সূচক গোলটি। অফসাইড নয়, যে একটি কারণে ইরানের গোল বাতিল করল ম্যাচ রেফারি। চলুন দেখে আসি ইরানের জন্য কি এমন নতুন নিয়ম যোগ করল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। বিশ্বকাপে আরও একবার আলোচনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR। মিশরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ইরানের নাটকীয় গোল অফসাইডে বাতিল হওয়ায় ফের তৈরি হয়েছে বিতর্ক। শনিবার সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইরানের দারুণ আনন্দ VAR আরও একবার রূপ নেই এক বুক ভাঙা হতাশায়। মিশরের বিপক্ষে ম্যাচের 93তম মিনিটে সুজা কলিলজাদাহর করা সম্ভাব্য জয়সূচক গোলটি VAR নাটকীয়ভাবে বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তের ফলে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এ ড্রয়ে মিশর দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও ঝুলে আছে ইরানের ভাগ্য। গোলটি হলে দ্বিতীয় হয়ে ইরান চলে যেত নকআউটে। ফ্রি কিক থেকে বক্সের ভেতর বল নিয়ে হুড়হুড়ির মধ্যে আলগা বল পেয়ে খলিলজাদাহ যখন জোরালো শটে গোল করেন তখন পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। এই অভিজ্ঞ ডিফেন্ডার খুশিতে নিজের জার্সিও খুলে ফেলেন এবং নিয়ম ভেঙে একটি হলুদ কার্ডও দেখেন। তবে এই আনন্দ বেশি সময় ঠেকেনি। পোল্যান্ডের রেফারি সাইমন মার্চিনিয়াকে গোলের আগের পরিস্থিতি ভিডিওতে খতিয়ে দেখার জন্য রাখা হয়। চূড়ান্ত শট নেওয়ার সময় নয়, বরং ঠিক যে মুহূর্তে সতীর্থের পা বা মাথা ছুঁয়ে বলটি আসে ঠিক সেই মুহূর্তেই অফসাইড ধরা হয়। ফিফার 11 নম্বর নিয়ম অনুযায়ী সতীর্থের বল স্পর্শ করার প্রথম মুহূর্তটি দেখেই অফসাইডের সময় ঠিক করা হয়। ফিফার নিয়ম বলে অফসাইড পজিশনে থাকা কোনো খেলোয়াড় যদি বল নেওয়ার জন্য প্রতিপক্ষকে বাধা দেয় কিংবা প্রতিপক্ষের বল খেলার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে বল তাকে দোষী ধরা হয়। এখানে অফসাইডে থাকা ইরানের ওই খেলোয়াড়রা সরাসরি খেলায় জড়িয়ে পড়েন এবং গোল লাইনের সামনে এক হুলস্থুল পরিস্থিতি তৈরি করেন। এর ফলে মিশরের ডিফেন্ডাররা বলটি ক্লিয়ার করতে পারেননি। আর ফিফার নিয়ম অনুযায়ী যেহেতু অফসাইড খেলোয়াড়রা সুবিধা নিয়ে গোল লাইনের সামনে এই বিশৃঙ্খলা তৈরি করেছিলেন, তাই খেলার ওই অংশ শুরু থেকেই অবৈধ ছিল। স্বভাবতই রেফারির কাছে কলিলজাদাহর গোলটি বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না।